পূজার লাইফটা খুব কষ্টের লাইফ। ছোটোবেলার থেকে ছোট্ট একটা টেলারের দোকান, সেখানে তার মা কাপড় সেলাইতো। সেই কষ্টটা আমি আমার নিজের চোখে দেখা। কেন না 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 এর আগেও সে যখন পূজা যখন বয়স তখন 4-5 ঠিক তখনই কিন্তু পূজার বাবা অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরে পূজার মা তারা আলাদা থাকে। আমার বাসার পাশেই তারা ছোট্ট একটা টেলারের দোকান, সেখানে তার মা কাপড় সেলাইতো এবং সেইখানে মেয়েটা খুব কষ্ট করে বড় হয়েছে। তারপর আমারই ম্যানেজার ছিল মনির, ছবির নাম মনের ঘরে বসত করে, ওইখান থেকে তাকে নিয়ে আসে তাকে ছবিতে আসে। আস্তে আস্তে পরে ওইখান থেকে আর জাহাজ মালুর আজিজের এখানে চলে যায়। আজিজ তাকে নিয়ে একটার পর একটা ছবি করতে, এইভাবে তার লাইফ। এবং পূজার লাইফটা খুব কষ্টের লাইফ ছোটোবেলার থেকে। এখন হয়তো পূজা খুব সুন্দর লাইফ করতেছে, বাট ওর ছোটোবেলাটা খুব কষ্টের ছিল। সেই কষ্টটা আমি আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, তার বাবা কখনই একটা ভালো ব্যান্ড ছিল না, ভালো মানুষ ছিল না। কারণ তার বাবার, আমার এলাকার অনেক মানুষ তার বাবার কাছে টাকা পায় এবং আমাকে অনেকেই বলে যে ভাই পূজার বাবার সাথে দেখা কিনা। আমি এইসব ব্যাপারে পাত্তা দিই না, কথা বলি না। কেন না 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 বাবার দায়ভার মেয়ে নিবে কেন? পূজা তো পূজার জায়গায় থাকবে। ওর পূজার বাপ তো মনে হয় এই এতদিন তো পূজার, আমার জানা মতে পূজার মা পূজার বাপের তো খোঁজ খবর তেমন একটা রাখছে, আমিও যাই না। আমরা যখন আমরা এলাকায় থাকতাম, একসাথে থাকতাম, তখনকার কথা আমি বলতেছি। তো পূজার বাবার দায়িত্ব পূজা নেবে না, পূজার মতো চলবে, শেষ পূজার মতো কাজ করবে।